আমাদের যশোরের ওয়ার্কশপের বিষয়ে অনেকে জানতে চাচ্ছিলেন, তো ছোট করে একটা ভিডিও করে দিয়ে দিলাম। আমাদের ওয়ার্কশপটা যেহেতু একটা কমিউনিটি সেন্টারে হয়েছে, এর জন্য চেষ্টা করেছি ঢাকা থেকে সমস্ত উপকরণ নিয়ে যেতে। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম। কিন্তু এটা আমাদের যেহেতু ওয়ার্কশপের আগের দিন ছিল, তো জার্নিটা চেষ্টা করছিলাম একটু যেন ভালোভাবে করতে পারি। আমরা জার্নিতে একটা ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পরে যথারীতি আবার রওনা দিয়ে দিলাম। কাছে কিবা দূরেও মনে রেখো আমিও ছিলাম এই মন তোমাকে দিলাম। তারপর আমরা যশোরে নেমে যশোরের আপু ভাইয়াদের সাথে একটু আলোচনা করছিলাম, পরদিন যেহেতু আমাদের ওয়ার্কশপ। তো যদিও রাত আমাদের অনেক হয়ে গেছিল আমাদের এই ঢাকা থেকে যেতে, তারপর আপু ভাইয়ারা অনেক হেল্প করছিল আমাকে। তারপরে সব আলোচনা শেষ করে আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, তো এর জন্য ছোট করে একটুখানি আলোচনা করে ওখান থেকে বের হয়ে আসি। পরদিনে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। যথারীতি স্টুডেন্টরা খুব সুন্দরভাবে যেমন টাইমে আসার দরকার সেই টাইমে এসে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা এত ভালো ছিল। আপু ভাইয়ারা অনেক মনোযোগ দিয়ে ক্লাসটা করেছিলেন। আমি যেহেতু যশোরে কিছুদিন ছিলাম, তো থাকার ভিতরেই দেখলাম আপুরা ভাইয়ারা অনেকেই মিষ্টি বানিয়ে, অনেক রকমের মিষ্টি বানিয়ে আমাদের গ্রুপে দিচ্ছিলেন, যে গ্রুপে আপু ভাইয়ারা ছিলেন। তো আলহামদুলিল্লাহ এতটা ভালো লেগেছে যে আপুরা যেমন মনোযোগ দিয়ে ক্লাসটা করেছেন তেমনি বানাতেও পারছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা নিজেরাও খুবই খুশি যে ভালোভাবে ক্লাসটা নিতে পারছিলাম।